রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জু মান আরা বলছি। আজকে চলে এলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। নদীর বড় পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা রান্না। এটা এতটাই মজার, একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে কি করে এটা রান্না করলাম দেখে নিন। এই যে দেখুন, এগুলি নদীর দেশি পাবদা মাছ। নদীর মাছ চেনা যায়, এই যে এর মুখ মুখ এবং পাখনাগুলি লাল। আজকে আমি এগুলি দিয়েই রান্না শুরু করব। পাবদা মাছগুলি কেটে ধুয়ে আমি এই যে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখানে আছে 8টি পাবদা মাছ। এই 8টি পাবদা মাছের ওজন 900 গ্রাম। মাছগুলি বেশ বড় বড়। দেখুন এগুলি আমি এখন কিভাবে রান্না করি। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এই যে এটা মেজারমেন্ট কাপের 1/3 কাপ, এটা এই 1/3 কাপ পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম। মাছগুলি আমি ভাজবো না, না ভেজেই রান্না করব। তাহলে এই মাছগুলি সফট থাকবে এবং সেন্ট হবে। আমি প্রথমে দিয়ে দিলাম এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এই ছোট এক বাটি পেঁয়াজ, বাটা পেঁয়াজ। এটা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিব আমার বাটা মশলা, আদা রসুন জিরা একসঙ্গে বাটা, এটা 1 টেবিল চামচ পরিমাণ। এখন দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দেব এটা 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ চেখে বুঝে দিতে হবে, যে যেরকম খায়। এখন দিয়ে দিব এটা আমার মরিচের, শুকনা মরিচ বেটে নিয়েছি শিলপাটায়, বাটা মরিচ 1/2 টেবিল চামচ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এটা আমি পুরোটাই কষানোর মধ্যেই দিয়ে দিব। আজকের রান্নাটা স্পেশাল হতে চলেছে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন টেস্ট লাগে। অত্যন্ত সুন্দর টেস্টি একটা রান্না, একটা ইউনিক ধরনের রান্না। এটা আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে পানি না দিয়েই এখন এই মাছগুলি একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো আমি নেড়ে ছেড়ে এই মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। এখন মাছগুলি সিদ্ধ হয়নি যেহেতু যেমন যেমন করে নাড়া যাচ্ছে, এখন আমি এইভাবে নেড়ে নেড়ে মাছগুলি এই মশলার মধ্যেই ভাজা ভাজা করে নেব। এই মশলা দিয়ে একটা সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এখন এই মশলার মধ্যে মাছটা ভেজে নিলে মাছটা সফট থাকবে। এটা আমি হালকা ঝোল ঝোল রাখবো। এখন বেশ সুন্দর উল্টে পাল্টে নেওয়া যাচ্ছে। এখন আমি মাছটা সিদ্ধ হয়নি, এই জন্য এর মধ্যে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি।
একটা মাছ এভাবে উল্টে নিন। মাছের কাঁচা গন্ধটা থাকবে না, সুন্দর মশলার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে পানি দিব কিছুটা। এখন আর নাড়াচাড়া করবো না, এখন নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। এখন এইভাবে আমি দুলিয়ে দিলে মাছটা অ্যাডজাস্ট করে নেব পানির সঙ্গে। বাটা মশলার একটা সুন্দর সেন্ট বের হচ্ছে, বাটা মরিচ দিয়েছি, বাটা মরিচের সেন্টে তরকারির ঝোলটা অনেক টেস্ট লাগবে। এখন আমি এ পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এদিকে চুলার মধ্যে তরকারিটা হচ্ছে, আমি এই ফাঁকে এই যে বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা একটু আজকে এই পিষনাতে পিষে নিচ্ছি। মাটির এই পিষনাতে পিষে নিচ্ছি। পিষে আমি এক সাইডে এখন রেখে দিব। 5-6 মিনিট হয়ে গেছে, এখন আমি ফিরে আসলাম। মাছটা বেশ সুন্দর হয়ে কষা কষা হয়ে গেছে তেলের মধ্যে, এই পানির মধ্যে। এখন আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দিব। এটাই শেষ পানি। আমি সাধারণত 3 বার পানি দিই মাছ রান্নায়, কিন্তু আজকে দিব 2 বার। কেননা পাবদা মাছ অনেক সফট একটা মাছ, এটা ভেঙে যাবে বেশিক্ষণ জাল দিলে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি এ পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। কয়েক মিনিট হাই হিটে জাল হচ্ছে, এখন আমি জালটা কমিয়ে দিব। লো আঁচে দিলাম। 12 মিনিট পরে ফিরে এলাম, খুব ধীর আঁচে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ চিরা। আমি একটু ঝাল ঝাল করে খাবো এই তরকারি। এখন আমি এই পর্যায়ে এই বেরেস্তা বাটনায় বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। তরকারিতে বেরেস্তা দিলে তরকারির একটা আলাদা স্বাদ এবং ফ্লেভার নিয়ে আসে। আমি মাছের ঝোল তরকারিতে সবসময় বেরেস্তা ব্যবহার করি। আপনারাও এইভাবে বেরেস্তা ব্যবহার করবেন। এবং আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি, এতে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রান্না দেখতে পাবেন সাবস্ক্রাইব করলে। লাইক দিয়ে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন। আমি এখন দমে রেখে দিব 1 মিনিট। দমে দেওয়া হয়ে গেছে, এখন আমার হয়ে গেল নদীর বড় পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে রান্না।